সংস্কার কারা করছে, রিফর্মগুলো কারা আনছে, হোয়াট কানেকশনস দে হ্যাভ গট উইথ দ্য পিপল। বহুত্ববাদ বলতে মাল্টিল্যাটারালিজম, তাই না? তো কয়টা লোক বোঝে, কয়টা লোক আবার ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে? আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের? রাজনৈতিক দলগুলো, তাই না? সেটা আপনি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাকের পার্টি হোক, আপনার ওই সিপিসি হোক, নতুন ছাত্র সংগঠন হতে তারাই হোক, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি। কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল। এখানে একজন মত থাকবে, ভিন্ন মত থাকবে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এ কারণেই তো নির্বাচন। নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে বলছি, দিস ইজ মাই পলিসি, আপনারা আমাকে ভোট দিন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে, যেখানে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয়, গণতন্ত্র ফলো করা হয়। সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে, এটাতেই আমরা ইউজ, আমাদের সেইভাবে ইউজ। সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই, সবখানেই প্রয়োজন সংস্কার হবে। সংস্কার যখন হয় তখন হবে। এখানে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না, অথবা আপনারা বোঝেন না, অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না, বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই, আমি আপনার কথা বলছি না, সেই জায়গাগুলোই সমস্যা। আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বর ল অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টা একেবারে মাস্ট। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে, 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা আমরা করতে বলেছি। এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব, অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং সেগুলো উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই, সেই বিষয়ে তারা কথা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। সেই কথা বললে তখন সেটা হবে। কিন্তু আমরা যে জিনিসটার উপর জোর দিচ্ছি, যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছে, যেমন আপনি অক্ষম হয়েছেন, আমরা কখনোই কথা বলিনি। প্লিজ লিসেন, আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন, সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030তেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি। এই যে আজকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠছে এবং সরকারও আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে। তো এটা তো আমরা তখনই বলেছি, তখনই সেটার মধ্যে আছে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে 9 মাসের আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় নির্বাচন, সেটা কিন্তু আমরা তখনই বলেছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে।
তাহলে সমস্যাটা কোথায়? যেটা যেটা বাস্তবায়ন যোগ্য সেটা বাস্তবায়ন হবে। অল কনসেনসাস যদি হয় সব দলের, সেই দলগুলো হবে, আর যেগুলো হবে বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে। এটা তো সরকারেরই কথা, ইউনূস সাহেবেরই কথা। গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কেউ যদি আপনার সরাসরি ফলো করে, সেখানে স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা তো নিশ্চয়ই ভালো করে দেখেন যে আজকে গোটা পৃথিবীতে ডানপন্থীদের একটা উত্থান হচ্ছে, এবং তারাই বলছেন যে গণতন্ত্র ইজ গোয়িং ডাউন। জাতিসংঘের মহাসচিব এসেছিলেন দেশে, ওনার সঙ্গে আমাদের একটা এক্সক্লুসিভ মিটিং হয়েছিল কয়েকটা রাজনৈতিক দল আর সংস্কার প্রধানদের। সেখানে তিনি নিজেই বলেছিলেন যে গণতন্ত্র এখন খুব বিপদের সম্মুখীন। গণতন্ত্র বিভিন্ন দেশে ডানপন্থীদের উত্থান হচ্ছে, কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে, গণতন্ত্র নিচে নামছে। কিন্তু তারপরেও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য, সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। দিস দ্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয়, যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয়। আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি, ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি, কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি। রাষ্ট্র যখন চালায় একটা দল, রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয়, যেগুলো সবসময় জনপ্রিয় হয় তা না, পপুলিস্ট হবে তা হয় না। সেগুলো আপনার সেটা অনেক সময় জনপ্রিয় হতে পারে। সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইট ইজ দ্য বেস্ট অ্যামংস দ্য ওয়ার্স্ট। সারা বাংলাদেশে প্রায় একই চিত্র। আপনারা নিজেরাই পত্র পত্রিকাতেই আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা আপনারা দেখেছেন, এবং এটা একটা অভ্যুত্থানের পরে নতুন একটি সরকার এসছে। এবং আপনারা জানেন যে পুলিশ প্রশাসন এর আগে পুরোপুরি আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল, তারা যা বলতো তাই করতো, যার ফলে পুলিশ প্রশাসনে কনফিডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা তাদের কমে গেছে, যার ফলে তাদের যে আপনার বিভিন্ন জায়গায় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা সেইভাবে নিতে পারছেন, যেটা তাদের নেওয়া উচিত। অ্যান্ড রিগার্ডিং দিস মার্ডার অর্ডার যেগুলো বলছেন, এগুলো তো পুলিশের দায়িত্ব। তারা অবশ্যই যত দ্রুততা সম্ভব এগুলোকে আপনার তদন্ত করে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, এটা তাদের দায়িত্ব। আর আমাদের দলের যেটা দায়িত্ব, দল হিসেবে আমরা ইতিমধ্যে দলের কিছু কিছু ব্যক্তি তারা কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা প্রশ্রয় দেই না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন আমরা দল ভেঙে দিয়েছি, কোনো কোনো সংগঠনকে ভেঙে দিয়েছি, কোনো কোনো দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। এবং এটা সারা বাংলাদেশেই কিন্তু এটা হচ্ছে, এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা এখন বর্তমানে কিন্তু এটা অনেক কমে এসেছে।